আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আজকে তোমাদের দেখাবো আমাদের বাড়ি থেকে আনা জ্যাকফ্রুট, মানে আমাদের জাতীয় ফল। জাতীয় ফল আসলে গরমের সময় সবাই খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ অনেকের পেট খারাপ হয়। কিন্তু এই জাতীয় ফ্রুটের মধ্যে অনেক পুষ্টিগুণ আছে, অনেকেই তা জানে না। আবার অনেকের যাদের খেতে পারে তাদের পেটে অসুবিধা হয় না। তো বাড়ি থেকে আমি জ্যাকফ্রুট নিয়ে আসছি। আমার এটা বাড়ির গাছের কাঁঠাল। তো কাঁঠালটা আমি এখন কেটেছি, আমি বের করবো, আপনাদের দেখাবো আজকে। আর এ পাশে একটা ছোট কাঁঠাল দেখতে পাচ্ছেন, এটা আসলে বড় হতো, কিন্তু আমরা তো থাকবো না, ঢাকায় চলে আসবো, যে কারণে এই কাঁঠালটাও আমি গাছ থেকে পেরে নিয়ে আসছি। এটা আমি রান্না করব। কাঁচা কাঁঠাল রান্না করা যায়, আপনারা সবাই জেনে থাকবেন। অনেক ডিস্ট্রিক্টে কাঁচা কাঁঠাল খায়, আবার অনেকে ডিস্ট্রিক্টে খায় না। যেমন আমার শ্বশুর বাড়ি ফরিদপুর, সেখানে কিন্তু কাঁচা কাঁঠাল খায় না। কাঁঠাল যদি না পাকে তাহলে কাঁঠালটাকে রোদে ফেলে রাখে এবং কয়েকদিন রাখার পর এটা ফেলে দেয়। তো ভিউয়ার্স, আমি ফরিদপুরে যে আপনার দেখিয়েছিলাম, ফরিদপুরে শ্বশুরবাড়িতে, যে কীভাবে কাঁঠাল কেটে রান্না করতে হয়। তো আজকে আমি কাঁঠাল কাটবো, পাকা কাঁঠাল। কাঁচা কাঁঠালটা রেখে দিচ্ছি, নেক্সট টাইমে আপনাদের দেখাবো কী করে কাঁচা কাঁঠাল কেটে রান্না করতে হয়। এটা কিন্তু কাটাটা এত ইজি ব্যাপার না। যাই হোক, আসল কথায় আমরা আসি। তো আমাদের জাতীয় ফল কাঁঠাল। এটা আমাদের জাতীয় ফল করা হয়েছে। তো এই পুষ্টিগুণটা আপনারাও খাবেন, সবাই পাবেন। গরমের জন্য যদি কেউ ভুল করে না খান তাহলে এই সিজনাল ফ্রুটটা পাবেন না। তো ঠিক আছে, শুরু করি আমরা কাটা। এখন আমি দেখেন ভিউয়ার্স, আমি এখন হাতে সরিষার তেল লাগিয়ে নেব। হ্যাঁ, 2 হাতে ভালো করে সরিষার তেল লাগিয়ে নেব, যেন কাঁঠালের যে আঠা আছে সেটা যেন ভালো, মানে আমার হাতে লাগলেও যেন এটা পিছলে যায়, ভালো করে না লাগে। হ্যাঁ, এখন আমি একটা ধারালো ছুরি নিয়ে নিয়েছি। আমি অবশ্যই একটু কেটে নিয়েছিলাম। এখন কাঁঠালটা সবসময় কাটা শুরু করতে হয় মুখের দিক থেকে, হ্যাঁ, আর পিছনের দিকটা পরে কাটতে হয়। তো ভিউয়ার্স, একটা কাঁঠাল কেটে কাঁঠালের রোয়া খাওয়াও যায়, আবার রোয়া থেকে যে বিচি পাওয়া যায় সেটা দিয়ে আপনি মাছ রান্না করতে পারেন, সবজি রান্না করতে পারেন, মানে বিভিন্ন ধরনের তরকারি রান্না করতে পারবেন, এবং মুরগির সাথেও রান্না করতে পারবেন, গরু মাংসের সাথেও রান্না করতে পারবেন, যেভাবে খুশি, ঠিক গোল আলুর মতো। আপনি চাইলেই এটা বিভিন্ন ভাবে রান্না করতে পারেন। চলুন আমরা দেখি এখন কাঁঠালের ভিতরটা কি অবস্থা। ও, কাঁঠালের বিচির তো ভর্তার কথা ভুলেই গেছি। এখন আমরা মুখের দিক থেকে শুরু করবো কাটা। এখন দেখুন ভিউয়ার্স, ভিতরটা অনেক সুন্দর, বাড়ির গাছের কাঁঠাল, এত সুন্দর ভাবতেই পারবেন না, এত সুন্দর। আপনারা যদি চান আমার বাসায় চলে আসুন এখনই। খুব সুস্বাদু কাঁঠাল, ঝাড়ে অস্থির অবস্থা। দেখুন পেকে গেছে, খুব সুন্দর ভাবে পাকছে, একটু কাঁচা নাই, এই যে যেমন কচকচা টাইপের থাকে সেটাও নাই। এখন একদম গলা হয়ে গেছে। এখন খাইতে একদম, মানে কি বলবো, খুবই ভালো লাগবে। আমি এখন এটা ছিঁড়ে সাইডে রাখলাম। দেখুন ভিউয়ার্স, এই যে পুরোটা নিয়েছি, এখানে কতগুলো ভিউয়ার্স, আমি এখন এই সাইড থেকে একটু নেব। দেখুন, এই যে দেখুন কত সুন্দর। আসলে কাঁঠালের গন্ধে মানে অস্থির হয়ে যাচ্ছি, একদম মোমো করতেছে ঘ্রাণে। আপনারা যদি জ্যাক খেতে চান তবে চলে আসুন আমার বাসায়। আমার বাসায় আরো কাঁঠালের কালেকশন আছে, বাড়ি গাছের কাঁঠাল। ভিউয়ার্স দেখুন কত দেখতে সুন্দর এই জ্যাক। যতবার খাবেন ইচ্ছা করবে ততই খাইতে। বাবা, এত মজা, কেমন, খুব মিষ্টি লাগতেছে। নিজের গাছের কাঁঠাল বলে কথা, সে অন্যরকম টেস্ট ভাই, রসালো ফল।
আমাদের জাতীয় ফল কাঁঠাল, খেতে অন্যরকম। কাঁঠালের অনেক গুণ, অনেক গুণ, যা বলে শেষ করা যাবে না। অনিকা তোমার কেমন লাগছে কাঁঠাল খেতে বলো বলো। সবাই কাঁঠালের উপরে হুমড়ি খেয়ে পড়েছে। ভিউয়ার্স দেখুন, ছোট মেজো বড়, বড়র বাবা, বড়দের ছোটদের বাবা, খুব মজা, এত মিষ্টি। এই যে দেখুন ভিউয়ার্স, আসলে বাড়ির গাছের কাঁঠাল এত মানে নিজের গাছের কাঁঠাল এত মজা লাগে খাইতে। আপনি এটা আমাদের এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। দেখুন সব ফ্যামিলি পরিবারে একসাথে বসে কাঁঠাল ভেঙে খাওয়ার মজাটা মানে কেমন হয়, আজকে আপনারা সেটা দেখতে পেলেন। পুরো একটা বড় কাঁঠাল বানির বাবা একাই খেয়ে ফেললো, সাথেও আমার মেয়েরাও আছে, এটা ভুলেই গেছিলাম। এখন মান সম্মানের প্রশ্ন। কাঁঠাল একবার বসে খেয়ে ফেলতে একদম ইজি, এটা কোনো ব্যাপারই না। খেলাম না ইচ্ছা করে, বাচ্চা কাচ্চা আছে তো, একলা যদি খাই ফেলি তাহলে আবার সমস্যা। দেখুন ভিউয়ার্স, প্লেট খালি হয়ে গেল। বন্ধুরা সেই মজা, সেই মজা। আমি আর অনিকা গত পরশুদিন আমি একটু খেয়ে দেখি, একটা কাঁঠাল একবারে খেয়ে ফেলছি, অনেক বড় একটা কাঁঠাল। আচ্ছা এক বল হয়েছিল, আমি 42টা খাইছিলাম। ও মাই গড। আর আমি খাইছি 72। হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম বলো। হ্যাঁ দেখুন আমাদের কাঁঠাল খাওয়া ভিউয়ার্স, বলো বলো বলো। আমরা এখন কাঁঠাল খাচ্ছি, বলো বলো বেবি। অনেক মজা। ঠিক আছে ভিউয়ার্স, আপনি আমার ছোট বেবিটাকে দেখুন, সে এত মজা করে কাঁঠাল খাচ্ছে। মেজোটা খাইতে খাইতে বমি করে দিতেছে, অতিরিক্ত হয়ে গেছে, লোড নিতে পারতেছে না। ঠিক আছে ভিউয়ার্স, আমার হাজবেন্ড খাইতে খাইতে একেবারে অবস্থা টাইট। অতএব আজকের মতো খাওয়া শেষ করো, আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিউয়ার্স, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। নেক্সট টাইমে আমরা আবার আসবো কাঁঠাল নিয়ে, এবং সেই কাঁঠাল হবে রান্না করার জন্য। কাঁচা কাঁঠাল কিভাবে রান্না করতে হয়, এবং সবাইকে দাওয়াত দেবো খাওয়ার সময়। আমরা খাবো, 2 মিনিটে খাওয়া শেষ করবো, আপনারা 3 মিনিটের মধ্যে চলে আসবেন। আমরা যদি আগে খেয়ে বসে থাকি তাহলে ওরা মন খারাপ করবে না? আমি কি বলছি, 2 মিনিটে খাওয়া শেষ করবো, আপনারা 3 মিনিটের মধ্যে চলে আসবেন। ঠিক আছে ভিউয়ার্স, রাখি আজকের মতো শেষ। বেশি বেশি করে কাঁঠাল খাবেন, উপকারী ফল। আসলে আমার একটু বেশি হয়নি, আমার গলায় বাজছিল, এই জন্য একটু বুঝছিলাম। কাঁঠালের বড়া বানাতে পারবেন, কাঁঠালের বিভিন্ন রান্না। খাও আর খাও, খাও আর খাও, শুধু কাঁঠালই খাও। কাঁঠাল না, আগের বার আম ছিল। ভিউয়ার্স, বিভিন্ন সময় সিজনাল ফল হয়, যেমন আমাদের বাসায় এখন যেটা আছে সেটা হচ্ছে কাঁঠাল, আম, কলা, বস্তা ভরা কলা পাকবে আর খাবো। নেক্সট টাইমে আমরা কলার কাহিনী শুনবো। ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকেন। আল্লাহ হাফেজ সবাই, আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। টাটা দাও, আচ্ছা টাটা দাও, আল্লাহ হাফেজ। পাপা দাও, পাপা দাও। সব দিছে ফেসবুক।